মাশরাফি সাকিব প্রতারক, জাতির সঙ্গে প্রতারণা করেছে। বাংলাদেশের ক্রিকেটের লিজেন্ডদের মধ্যে সাকিব আল হাসান এমন এক নাম যাকে টপ চার্টে রাখলে তার চেয়ে এগিয়ে রাখা যাবে না কাউকে। বাকি সবার চেয়ে তিনি অনেকটাই এগিয়ে। আবার টাইগার ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সফল অধিনায়ক হিসেবে মাশরাফি বিন মুর্তজার নামটি তো চিরকালই অমলিন থাকবে। তবে দেশের বর্তমান পরিস্থিতি এবং রাজনীতির মার প্যাচে এই দুই ক্রিকেট তারকা এখন ক্রিকেট থেকে এক ধরনের নির্বাসনে রয়েছেন। বাংলাদেশের ক্রীড়াঙ্গন থেকে অনেকেই রাজনীতিতে এসেছেন। বিশেষ করে সাবেক ক্রিকেটার এবং ফুটবলারদের রাজনীতিতে জড়ানোর ইতিহাস বেশ পুরনো। তবে রাজনীতি করার কারণে জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হকের মতো জেল জুলুমের শিকার কম ক্রীড়াবিদই হয়েছেন। স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের আমলে দীর্ঘ সময় কারাবন্দী থাকা অবস্থায় নির্যাতনের শিকারও হন ঢাকা উত্তর বিএনপির আহ্বায়ক। স্বৈরাচারী আওয়ামী লীগের টিকিটে তারা নির্বাচন করেছেন। বিতর্কিত নির্বাচনের মাধ্যমে হয়েছেন সংসদ সদস্য। এর মধ্যে মাশরাফি নড়াইল থেকে 2 বার ও সাকিব মাগুরা থেকে 1 বার সংসদে আসন পান। গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে লেজ গুটিয়ে পালায় আওয়ামী লীগ সরকার। তখন থেকেই দৃশ্যপটে বাইরে রয়েছেন মাশরাফি, আর সাকিব স্বেচ্ছা নির্বাসনে দেশে দেশে ঘুরে বেড়াচ্ছেন। সাকিব আল হাসান স্বৈরাচার শেখ হাসিনার মনোনয়ন নিয়ে নির্বাচন করেছেন। তিনি বিনা ভোটে সংসদ সদস্য হয়েছেন। সবশেষ বৈষম্য বিরোধী আন্দোলনে তিনি ছাত্রদের বিপক্ষে ভূমিকা পালন করেছেন। তার দল আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গুলি করে ছাত্র জনতাকে হত্যা করেছে। তার হাত শহীদদের রক্তে লাল। এমপি হওয়ার লোভে দুজনেই আওয়ামী লীগ করেছেন। দেশে আওয়ামী লীগ ছাত্র জনতার উপর হত্যাযজ্ঞ চালালেও নীরবে তারা এসব কর্মকাণ্ড সমর্থন দিয়ে গেছেন। সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে আলাপে সাফজয়ী ফুটবলার এবং ত্যাগী রাজনীতিবিদ আমিনুলকে প্রশ্ন করা হয়েছিল মাশরাফি সাকিব সম্পর্কে। এই দুই ক্রিকেটারের রাজনীতি নিয়ে জাতীয় ফুটবল দলের সাবেক গোলকিপারের মূল্যায়ন। তারা তো সুবিধাবাদী, তারা অবৈধ সংসদের রেডিমেড সংসদ সদস্য হয়ে জাতির সঙ্গে প্রতারণা করেছে। রাজনীতির ময়দানে নিজেদের জায়গা করে নিতে রাজনীতিকদের অনেক ত্যাগ তিতিক্ষার প্রয়োজন হয়, কিন্তু মাশরাফি সাকিব সে তুলনায় একেবারেই আনাড়ি হিসেবে রাজনীতিতে এসেছিলেন। আন্দোলন সংগ্রাম তো দূরের কথা, রাজনীতির ময়দানে ন্যূনতম যোগ্যতার স্বাক্ষর না রেখে তারা বিতর্কিত নির্বাচনের মাধ্যমে তারা সংসদ পর্যন্ত পৌঁছে যান। আমিনুলের ভাষায়, তারা রাজনীতিতে তৃণমূল থেকে উঠে আসেনি, তারা আন্দোলন সংগ্রামের মাধ্যমে গড়ে ওঠেনি, তারা জেল খাটেনি। তাদের সাথে আমাকে মেলালে ঠিক হবে না।